এখন আমি ভাজি থানকুনি পাতার বড়া। হ্যাঁ, এই প্রথমবার আমিও খাবো থানকুনি পাতার বড়া। সানফ্লাওয়ারটা দেখছিলাম, সানফ্লাওয়ার সেশন 2টা দিয়ে দিয়েছে, তো বেশ ভালোই লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর এই দেখো সকাল সকাল ম্যাডাম কি নিয়ে এসছে একটু দেখিয়ে দাও। চিপস দাও। আর চক্রবর্তীবাবু এই জাস্ট বেরোলো, আগে তো গিয়ে একটু দাঁড়াতাম, এখন আর তার উপরে দাঁড়াতেও পারি না, যেতেও পারি না, তো দুকা দুকা উনি বেরোচ্ছে, সাবধানে যা অফিসে। আর এই আর একজনকে দেখো, এই আর একজনকে দেখো, পুরো নাঙ্গু পুঙ্গু হয়ে সকালবেলায় চুয়ে রয়েছি, একটা প্যাম্পুস পরি। কী হলো, ওঠো, স্কুল যেতে হবে না কি? আচ্ছা আচ্ছা, এই যে সেই এইটার মধ্যে এই বটলটা ছিল, এটা সেই পেন না? ও আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর তো এটা। আচ্ছা, ওই চিজ বল টাইপের স্কুল মাস্তি দেখে দাগ পড়ে, দাগা খাপাই পড়ে, হাতে পড়ে না। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই তো দাগটাও পড়ছে। বাহ সুন্দর তো দেখে একটা, বাহ ফ্যান্টাস্টিক, কি দারুণ দেখতে। সকাল সকাল ফান্টা লেখা, ফান্টা খাবি? এনে চিপসের সাথে ফান্টা খা। আর ভাইয়ের জন্য নিয়ে এসছিস বাবা বিস্কিট? তোর জন্য বিস্কুট না কেক? তোর জন্য কিছু নেই, কিছু কেন? পাউরুটি। পাউরুটি নিয়ে যাবি? তা তুই সকাল সকাল এখন চিপস খেতে বসলি কেন? খালি পেটে কি রে? এটাকে এটাকে গার্ডার দিয়ে বেঁধে রাখ মুখটা। না 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 না, খালি পেটে কেন? খেয়ে দিয়ে উঠে স্কুলে যাওয়ার আগে খেয়ে যাবি, যা। এটা গার্ডার দিয়ে মুখ বাঁধ যাবো। আর এটা কি অবস্থা? এইটা সকাল সকাল, ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি। জাস্ট দিদিকে এক ঝলক দেখে নিল দিদি কী করছে, তারপরে অ্যাকশান শুরু হবে। আমারটা কই, আমাকে কেন দিসনি, আমাকে কেন নিয়ে যাসনি, এইসব শুরু হয়ে যাবে। জাস্ট দিদিকে এক ঝলক দেখে নিল। দেখো এখন তো এসি চালাচ্ছি না, আর এর কী যে গরম, বাপ রে বাপ। এই গরম পড়েছে, হালকা গরম, তাতেই উনি ঘেমে যাচ্ছে, রাত্রিবেলায়। এসি চালালে লাগবে ঠান্ডা, পাখা চালালে এনার গরম লাগছে, ওই জন্য একদম পুরো নাঙ্গু পুঙ্গু করে শোয়াচ্ছি রাত্রিরে। আর হালকা একটা চাদর গায়ে দিয়ে দিই, ব্যাচ। আর এই যে প্যাম্পুচ, একটু উঠে পড়ো বাবা, উঠে পড়ো। বলি বাবালি, বলি বাবালি। চলো চলো, সৌমেন আঙ্কেল চলে আসবে, আবার স্কুলে যেতে হবে না? ও স্লাইস কেক নিয়ে আসতে হতো বোকা। স্লাইস কেক নেই? ঠিক আছে, আমি বাবাকে তাহলে কালকে সকালে মনে করে বলে দেবো। হবে এরকম এটা? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, এটা রেড ভেলভেট। দেখো দিদি তোমার জন্য কী সুন্দর স্কুলের টিফিন নিয়ে এসছে, রেড ভেলভেট। খুশি খুশি? ও কিন্তু রেগে গেছে তোর উপরে, তুই একা একা চিপসটা ইয়ে করলি। শিওর এই নিয়ে তোর কপালে অশেষ কষ্ট আছে? আচ্ছা বিশ্বাসই তোমার কানে দুল পাইনি। তো কোথায় ফেলেছে কে জানে এই দুট্টুটা। চলো ওঠো ওঠো। তো চলো ঈশানবাবুকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করি, কারণ অলরেডি এখন বাজে 10টা। কালকে এত দেরি করে ন্যাচারালি ওঠায় না, স্কুলে যেদিন যায় তাড়াতাড়ি ওঠায়। কালকে কী হয়েছে, ছেলে মোটে ঘুমাচ্ছে না, প্রায় ঘুমাতে ওর 2টো বেজেছে, কারণ দুপুরবেলায় অনেকটা টাইম ঘুমিয়েছে, ব্যাস রাত্রিবেলায় আর ছেলের ঘুম আসছে না। সে কি ছটপট করছে। এবার ওকে রেখে আমিও ঘুমাতে পারছি না, কারণ আমরা ঘুমিয়ে পড়লে ও কী করবে, মশারি থেকে নেমে নিচে ঘুর করবে। মানে কি ওর ট্রিমেন্ডাস লেভেলের বদমাইশ। তো ওই জন্য সেই ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়েছি। তো আমি নয় চলো ঠিক আছি, অসুবিধা নেই, কিন্তু ও তো বেচারা ঘুমটা পূরণ হয়নি, ওই জন্য ঘুমাচ্ছে, এখন উঠতে চাইছে না। তো এবার ওকে একটু আদর যত্ন করে তুলে রেডি করে আর স্কুলের জন্য পাঠাই। তো রায় আর ঋষি দুজনেই স্কুলে চলে গেছে, আর আমি বসে বসে এখানে ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে আজকে খাচ্ছি তোমার হলো দুধ মুড়ি কলা। অনেক দিন পরে দুধ মুড়ি খাচ্ছি। এই দুধ মুড়ি কলা খেতে না আমার হেভি ভালো লাগে। আর বসে বসে দেখছি একটু ঈশানের কার্টুন, কালকে রাত্রিরেও এটা চালিয়ে দেখছিল, তো সেই অবস্থায় টিভি অফ হয়ে গেছে না, এখন টিভিটা চালাতেই এই কার্টুনটা শুরু হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে দেখতে। আমিও বসে বসে এখন এই করছি ব্রেকফাস্ট, আর সাথে তোমার হলো কার্টুন। তো এখন বাজে 12:30 মতো, আর আমি একটু এসে ভাতটা বসালাম। ভাতটা প্রায় ফোটা শুরু হয়ে গেছে, আর অনেক দিন পরে আবার একটু চা বসালাম, খুব চা খেতে ইচ্ছা করছে। আর আজকে রান্না আসছে সেরকম কিছু করবো না, কিচ্ছু করবো না বলতে রান্না আজকে কিছুই করবো না, শুধু ভাত ছাড়া, কারণ মা ওইদিকে নিরামিষ তরকারিপত্র তো করছে, সেগুলো দিচ্ছে। আর এছাড়া কালকে যে মাছটা করেছিলাম ওটা প্রায় ধরাই আছে, শুধু ওই খেয়েছে। আর তোমার আজকে যা আছে সেখান থেকে ঈশানকে একটু দেবো, রায়ও মাছ খাবে না, আমিও খাবো না, কারণ একদম মাছ টাছ খেতে না ইচ্ছাই করছে না, মানে খুব হালকা পাতলা নর্মাল খাবার খেতে ভালো লাগছে, মানে পারলে শুধু ভাত এরকম। তো যাই হোক, ওই জন্য আজকে রান্নাবান্না কিছু করবো না। আর হাতটা না আবার খুব যন্ত্রণা করছে কালকে থেকে, তো ওই জন্যই হাতটাকে আজকে একদম ফুল রেস্ট
তো রান্নাবান্না আজকে কিছু নেই, কিন্তু চাটা খাবো বসে, আর এখন এডিট করব। অনেকটা টাইম রেস্ট নিলাম, আর ভাইয়ের সাথেও কথা হলো অনেক দিন পরে। তো এই আর কি, তো চলো একটু চা খাই আর বসে বসে এডিট করি। এখন বাজে 2:30 মতো, আর ঈশান বাড়ি চলে এসছে 2:10-এর মধ্যে। তারপরে ঈশান বাড়ি আসার পরে ঈশানকে একটু চান করালাম, চান ঠান করিয়ে এখন আমি ভাজি থানকুনি পাতার বড়া। হ্যাঁ, এই প্রথমবার আমিও খাবো থানকুনি পাতার বড়া। ও বাজার থেকে অনেক থানকুনি পাতা এনেছিল, তো সবজির মধ্যে না দিয়ে ভাবলাম যে একটুখানি বড়া করে খাই। তো এর মধ্যে চালের গুঁড়ো, বেসন, লবণ, হলুদ আর একটু জোয়ান দিয়ে থানকুনি পাতার বড়া করছি। আর ঈশানটাকে চান করালাম স্কুল থেকে আসার পরে, কারণ সকালে আজকে চান করে পাঠাইনি, বেশ গরম গরম পড়েছে। তো ছেলেটা কালকে স্কুল থেকে বাড়ি এসে না চান করবো করে একটু দুষ্টুমি করছিল, মানে ওর গরম লেগে গেছিলো আর কি, ঘেমে ঠেমে গেছিলো। তো আমি ভাবলাম যে স্কুলে আর চান করে পাঠাবো না, তো স্কুল থেকে বাড়ি আসার পরেই চানটা করাবো, তাহলে ওরও একটু ফ্রেশ লাগবে, আর মানে খেয়ে দিয়ে একটু ঘুমালে শরীরটাও ভালো লাগবে। তো ঈশানের চান হয়ে গেছে, এখন ও ঠাম্মির সাথে জোরদার গল্প করছে, আর আমি একটু বড়াটা গরম গরম বড়া ভাজছি, কারণ বড়াটা না আগে থেকে ভেজে রাখলে ওই একদম নেতিয়ে যায়। তো খাওয়ার আগেই ভাবলাম যে একদম গরম গরম বড়া ভেজে তারপরে খেতে বসে যাব। তো চলো বড়াটা আমি ভেজে নিই, তারপরে খেয়ে বলছি। ফার্স্ট টাইম খাবো থানকুনি পাতার বড়া, তো খেয়ে বলছি কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। বাঙালির কাছে বেসনে চুবিয়ে যে কোনো জিনিস একটু তেলে ভেজে দিলেও মানে দারুণ টেস্ট লাগে। সেটা যদি আম গাছের পাতা হয় তাহলেও মানুষ খেয়ে নেবে, মানে বাঙালি তো এমনি ভাজা পোড়া খেতে ওস্তাদ। তো আশা করি থানকুনি পাতার বড়া খারাপ লাগবে না, ভালোই লাগবে। ও আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো চলো আগে বড়াটা মনোযোগ দিয়ে ভেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে সোনা বাবা চেন্নাই হয়েছে, ইয়াম্মি হয়েছে। আর ইস্যু কিন্তু, আমার সোনা কিন্তু বড়া খেতে খুব ভালোবাসে, যে কোনো জিনিস বেশ সুন্দর ভেজে দিলে মানে হাম্পি খেয়ে নেবো আমি একদম। চলো তাহলে আমরা খাও করে নিই। তো মোটামুটি সন্ধ্যের চা পর্ব আমাদের এখানে রেডি। এখানে ওদের টিচার এসছে, টিচারের চা, এটা মায়ের চা, কারণ ওরা দুজনে লিকার খায়। আর এখন এখানে রেডি করছি আমি ঈশানের জন্য চকোস, ও চকোস খাবে। রাই বললো আজকে ও দুধ খাবে না। আর এখানে আমার জন্য রেডি হয়ে গেছে দুধ চা, এটা আমি পরে ছাকবো, কারণ ওদেরকে আগে দিয়ে নিই, তারপরে আমারটা ছেঁকে রাখলেই না ওই ঠান্ডা হয়ে যাবে। তো চলো এবার দিয়ে আসি। তো এখন রাত বাজে 10টা মতন, তখন তো চাটা খেলাম সন্ধ্যের সময়, খেয়ে সানফ্লাওয়ারটা দেখছিলাম। সানফ্লাওয়ার সিজন 2টা দিয়ে দিয়েছে, তো বেশ ভালোই লাগছে। আর এদিকে তো তোমার কী নাম ওটা, সুনীল গ্রোভারকে তোমার মানে জাস্ট অসাধারণ লাগে আমার। তো ভালোই লাগছে, সেশন 2টাও বেশ সুন্দর লাগছে, কিন্তু ওই মিস্ট্রি সলভ যে কে মার্ডারার এটাই দেখার। তো যাই হোক, আর এখন হচ্ছে তোমার খাবার টাবার গরম হচ্ছে, এদিকে তরকারি গরম হচ্ছে, এখানে ভাত গরম হয়ে গেছে, রাই ডিম ভাজলো। আর ছোটো বাবুর জন্য চলে এসছে একটা নতুন ওয়াটার পট। আজকে কি করেছে, কালকে তো পেন্সিল হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো কালকে পেন্সিল হারিয়েছে, আর আজকে ওয়াটার পটের মুখ হারিয়েছে, মানে প্রতিদিন একটা না একটা কিছু হারিয়ে বাড়িয়ে আসছে। তো ওই জন্য আবার নতুন ওয়াটার পট কেনা হলো, না তো কালকে স্কুলে জল নিয়ে যেতে পারবে না। তো তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা যাচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। তো চলো।